প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে চার্ট নিয়ে কথা বলবো, পাশাপাশি আরও দুই একটা ইস্যু নিয়ে কথা বলবো। আমরা যদি একটু লাস্ট ক্লাসের রেকর্ড একটু দেখে আসি, আমরা আশা করি তোমরা সবাই রেকর্ডগুলো দেখেছো। রেকর্ডগুলো দেখলে যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে জানালে আমরা রিভিউ করতে পারি। তো আমরা ইউটিউবে আমাদের যদিও লেকচারগুলো আনলিস্টেড করা, তারপরে যাই বিবিএমবিএ জুম লাইভ, তিনটা লেকচার সোফার আমরা পেয়েছি। সবাই পেয়েছি না তিনটা লেকচার, লেকচার 1 2 3 এক্সেলের উপরে, এবং সবাই আমরা দেখেছি এটা বিশ্বাস করি। দেখতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে? স্যার না স্যার জি না স্যার আচ্ছা, আরেকটা হচ্ছে দেখতে গিয়ে ইউটিউবের নামটা যদি ফেসবুক গ্রুপে দেয়া আছে, আপনাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেখানে সব কিছু দেয়া আছে। হ্যাঁ, একটা ফেসবুক গ্রুপ কিন্তু আছে আমাদের এই কোর্সের জন্য। সেই ফেসবুক গ্রুপে সব ধরনের আপডেট পাবেন। যারা এখনো কানেক্টেড হন নাই অবশ্যই কানেক্টেড হবেন। ইভেন দো আমি এক্সামের ফিডব্যাক, মানে কে এক্সামে অ্যাটেন্ড করছে কে করেনি, সব ফিডব্যাক কিন্তু গ্রুপের মাধ্যমে জানিয়ে দিই। ইভেন সিআরদেরও পার্সোনালি আমি জানাই না। সো ওই ফেসবুক গ্রুপের মাধ্যমে সব আপডেট দেখতে হবে। যারা এখনো কানেক্টেড হই নাই বিভিন্ন ব্যাচের, অবশ্যই সিআররা চেষ্টা করবেন তাদের সবাইকে কানেক্ট করে দেওয়ার জন্য, যাতে এক্সাম শেষে কেউ যাতে কমপ্লেন করতে না পারে যে আমি মেসেজ জানি না। সো মেসেজ সব ফেসবুক গ্রুপে অ্যাভেলেবল থাকে। যেমন সোফার আমরা যে কটা লেকচার দিয়েছি সব ফেসবুক গ্রুপে কিন্তু আছে। ইউটিউবে গেলে এগুলো সরাসরি সার্চ দিয়ে পাবেন না, কারণ আপনাদের লেকচারগুলো পাবলিক করা না, আপনাদের লেকচারগুলো আনলিস্টেড করা, শুধুমাত্র লিঙ্ক দিলেই পাওয়া যাবে। তো এই জন্য ফেসবুক গ্রুপটাতে কানেক্টেড হতে হবে। গ্রুপটা আসুক, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, যেটা বলতেছিলাম, লেকচার 1 2 3 আমরা এখানে মেনলি ক্যালকুলেশনে প্লাস ফান্ডামেন্টাল কিছু ইস্যু নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা চার্ট অ্যানালাইসিস নিয়ে কথা বলবো, পাশাপাশি আরও দুই একটা ইস্যু নিয়ে কথা বলবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের মাইক্রোসফট এক্সেসের উপরে বেশ কয়েকটা ক্লাস আছে। আপনারা চাইলে এক্সেলের উপরে আরও ক্লাস চাইলে করতে পারেন। আমাদের এই কোর্সটা কালাম স্যার যেটা বলেছে সেটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেসের চারটা টপিকের উপরে কভার করতে। তো ওয়ার্ড নিয়ে কি আসলে আপনাদের ক্লাস দরকার আছে? থাকলে যদি দরকার হয় তাহলে আমি একটা ক্লাস নিব, এক ক্লাসে সব কভার করে দিব, যে ইফিশিয়েন্টলি বা ইফেক্টিভলি কিভাবে কাজ করা যায়। প্রেজেন্টেশনের ক্লাস যদি হয় একটা ক্লাসে সব কভার করে দিব। ওয়ার্ড নিয়ে তেমন ওয়ার্ড নিয়ে দরকার নাই স্যার, আচ্ছা, তাহলে ওয়ার্ড ক্যান্সেল। আর যদি স্যার ওই যে ইয়াটা করে এক্সেল অ্যাক্সেস করাবো, ডাটাবেজের কাজ করাবো, ওইটাও আপনাদের লাগবে অর্গানাইজেশনে। আরেকটা হচ্ছে আপনার আরেকটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস তো থাকবেই, এবং ওগুলোর প্রবলেম সলভিং থাকবে। আর যদি চান প্রেজেন্টেশনের উপরে লাস্টের দিকে একটা ক্লাস হতে পারে, যেহেতু আপনার প্রজেক্ট থিসিসে অনেকে ভাইবা দেন, অনেকে জানেন না পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করার রুলসগুলো কী, কীভাবে তৈরি করতে হয়, কী কী থাকা উচিত। হ্যাঁ, তো ওইটার উপরে একটা ক্লাস নিব। পাওয়ার পয়েন্ট। হ্যাঁ, একটা ক্লাস নিব, আশা করি একটা ক্লাসে সব কভার করে দিতে পারবো। ঠিক আছে, একটা ক্লাস শিখলেই হবে, তাহলে লাইফ টাইম আর প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যেহেতু রেকর্ড হবে এই জন্য বললাম একটা ক্লাসে আশা করি কভার করতে পারবো। তো আসেন আমরা আজকে এক্সেলে নতুন একটা শিট নিয়ে, যেহেতু আমার এক্সেল ওপেন আছে এখানে, জাস্ট ফাইলে গিয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক নিচ্ছি। আগে এক্সেলে চার্ট তৈরি করা একটু ডিফিকাল্ট ছিল। ডিফিকাল্ট না, এক এক সময় তো এক এক ভার্সনে এক এক ধরনের বেনিফিটস নিয়ে আসে, তো এখানে অনেক অ্যাডভান্স লেভেলের বেনিফিটস আছে। তো আমরা শুরুতেই ডেটা সেট নেই, তারপরে আমরা চার্ট নিয়ে কথা বলবো। আপনাদের চার্ট বিভিন্ন প্রয়োজনে ইউজ করতে হয়, স্পেশালি বিবিএমবি শেষ করতে গেলে যে প্রজেক্ট বা থিসিস প্রজেক্ট যেগুলো করবেন, সেখানে কিন্তু অ্যানালাইসিসের কাজগুলো আপনারা এসপিএসএস সফটওয়্যারে করেন অথবা এক্সেলে করেন, আপনাদের চার্ট কিন্তু সেখানে নিয়ে যেতে হয়, নিয়ে সেগুলো এক্সপ্লেন করতে হয়। তো আমরা চার্টটা অনেকে প্রপারলি তৈরি করতে পারি না, এবং চার্ট নিয়ে আমাদের অনেকের ধারণা দেখা যাচ্ছে ঠিক নেই। আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা শুরুতেই সিলেক্ট অল বাটনে ক্লিক করলাম, ফন্ট সাইজ একটু সাপোজ 16 করে নিচ্ছি। আমরা চাইলে আরও ছোট বা বড় করে নিতে পারবো। আমি ওভারঅল সবাইকে 16 করে দিলাম। যদি বর্ডার চাই সবগুলো অল বর্ডার্স করে দিতে পারি। এখন আমি শুরু থেকেই A1 সেল থেকে লেখার চেষ্টা করি। সাপোজ লিখলাম প্রোগ্রাম স্ল্যাশ, লিখলাম হচ্ছে ইয়ার। আমি একটা ডেটা সেট নিচ্ছি, পরবর্তীতে যদি প্রয়োজন হয় অন্য ডেটা সেট নিয়ে কাজ করব। সাপোজ আমি এখানে দিচ্ছি 2015, 2016, 2017, 2018, 2019, 2020। এখানে প্রোগ্রামের অধীনে আমি জাস্ট লিখতেছি বিবিএ, এমবিএ, সিএসসি, তিনটা প্রোগ্রামের নাম লিখলাম। এখানে ইচ্ছা মতো আমি ডেটা সেট দিচ্ছি, লাইক 100, 200, 300, 400, সাপোজ 250, সাপোজ 200। ওকে, এমবিএতে আসি, সাপোজ 80, 120, 120, সাপোজ 200, 300, এরপর হতে পারে 250, হতে পারে 300।
সিএসিতে আসি, সাপোজ 70 হতে পারে 150, 200 হতে পারে 250, হতে পারে 200, হতে পারে 250। সো আমরা কিছু ডেটা সেট এখানে নিলাম। আমি ইচ্ছাকৃতভাবে বোঝানোর জন্য কিছু কালার ইউজ করতে পারি। এটাকে আমি গ্রিন জোনে রাখলাম, এটাকে আমি ইয়েলো জোনে রাখলাম। প্লিজ আপনারা একটু মাইক্রোফোনগুলো মিউট করে নেবেন। কোশ্চেন থাকলে শুধুমাত্র হ্যান্ড রেজ করবেন, আমরা অবশ্যই ডিসকাশনে যাব। এরপরে আমরা ইয়ারটাকে গ্রিন জোনে রাখলাম, প্রোগ্রাম ইয়ার এটা আমি একটু অন্য একটা কালার দিই, সাপোজ রেড জোনে রাখলাম। সো এখানে যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে ডেটা হচ্ছে এই গ্রিন জোনটা, আর এই টেবিলের হেডিং হিসাবে আমাদের ফার্স্ট রোর এই 2015 থেকে 2020, আর এই ফার্স্ট কলাম বিবিএ এমবিএ সিএসসি, এগুলো আমরা চিন্তা করতে পারি। প্রোগ্রাম এবং ইয়ার এই সেলটা আমার চার্টের মধ্যে কোথাও শো করবে না, এই জন্য এটাকে আমি রেড কালার দিয়ে রাখছি। এর মানে এই না কালার ইউজ করতে হবে, আমি জাস্ট বোঝানোর জন্য এগুলো দিয়েছি যে আমরা যে চার্ট তৈরি করব সেই চার্টের কোনো অংশে এই প্রোগ্রাম ইয়ারটা আসবে না। এখন আমরা চার্ট যেটা দেখলাম এই ভার্সনতে, অর্থাৎ লেটেস্ট ভার্সনগুলোতে অনেক সহজেই চার্ট তৈরি করা যায়। তারপর আমি আগে রিয়ালটা বুঝাই, পরবর্তীতে শর্টকাটগুলো আমরা যাব, যে একটা ক্লিকও চার্ট তৈরি করা যায়। সো প্রথমে আসি যে আমরা কতটুকু সিলেক্ট করে চার্ট তৈরি করব। আমি চাইলে পুরো টেবিল সিলেক্ট করে চার্ট তৈরি করতে পারি, চাইলে শুধু ডেটা সেট সিলেক্ট করে চার্ট তৈরি করতে পারি, আমি চাইলে এই বিবিএমবিএ দ্যাট মিনস এই লেখা সহ ডেটা সেট সিলেক্ট করে চার্ট তৈরি করতে পারি। তো বিভিন্নভাবে করা যায়। তো আমি যদি প্রথমে মনে করি যে এই রোটা বাদ দিব, কারণ হচ্ছে এই রোতে প্রোগ্রাম এবং ইয়ার এটা তো আমার চার্টে আসবে না। আর দ্বিতীয়ত হচ্ছে 2015, 16, 17, 18, 19, 22, এই 2020 যে ইয়ারগুলো আছে এগুলো যেমন নিউমেরিক ভ্যালু, এগুলো নিউমেরিক ভ্যালু। সো দুইটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। আমরা বুঝতেছি এগুলো ইয়ার, কিন্তু কম্পিউটার কিন্তু বুঝবে না। এই কারণে যদি আমরা প্রথমে মনে করি যে আমরা এই প্রথম রোটা বাদ দিব, জাস্ট এই বিবিএমবি থেকে শুরু করে আমরা এই ডেটা সেট নিয়ে কাজ করব, তাহলে সিলেক্ট করলাম, ইনসার্টে যাই, এখানে রিকমেন্ডেড চার্টসে আমি পরে আসতেছি, এটা লেটেস্ট দেখলাম আসছে এবং বেশ কয়েকটা সাজেশন দেয় এবং খুব দ্রুত চার্ট তৈরি করা যায়। আমি প্রথমে আসি, এখানে অনেকগুলো চার্ট আছে। সাপোজ যদি এখানে প্রথমটাই নেই, এখানে 2D কলাম, 3D কলাম, 2D বার, 3D বার, অনেকগুলো অপশন আছে। তো আমরা যদি একবারে প্রথমটাই নেই কলাম চার্ট, জাস্ট আইডিয়াগুলো ক্লিয়ার করার জন্য আমি এটাতে যাচ্ছি, নাহলে সরাসরি রিকমেন্ডেড চার্টে যেতাম। ক্লিক করি, তাহলে আমার এক ক্লিকে কিন্তু চার্টটা তৈরি হয়ে গেল। এখন এইখানে যেই চার্টটা আসলো আমরা এটা মুভ করাচ্ছি কিভাবে, এই চারপাশে যে হোয়াইট অংশ যেখানে যে ফোর সাইড অ্যারো আসে চার্ট এরিয়া, এখানে ক্লিক করে টান দিলে কিন্তু এটা মুভ করবে। আর ভিতরে ক্লিক করলে এটা কিন্তু আরেকটা জোন। তো আমরা কিন্তু এই বাইরের এই সাদা অংশে চার্ট এরিয়াতে ক্লিক করে, এটা হচ্ছে প্লট এরিয়া, দেখি এখানে কি বলে, এটা হচ্ছে প্লট এরিয়া, এটা হচ্ছে চার্ট এরিয়া। সো চার্ট এরিয়াতে ক্লিক করে মুভ করাতে পারবো। ক্লিক করা থাকা অবস্থায় যে কর্নারগুলোতে বাবল আছে বা মাঝখানে বাবল আছে, এখানে মাউস ধরলে দুই দিকে অ্যারো চিহ্ন আসে, আমি এটা ক্লিক করে চার্ট বড় ছোট করতে পারবো। সেই কাজগুলো আমরা আশা করি পারবো। এখন আসে যে এইখানে যে চার্টটা আসলো কি কি শো করছে আসলে, এই যে বিবিএ এমবিএ সিএসসি, এগুলোকে আমরা বলি লিজেন্ড এন্টিটিস বলি। লিজেন্ড বলতে যেটা বোঝানো হয়, এখানে তিনটা কলাম আছে। সো বিবিএর কালার হচ্ছে ব্লু, এমবিএ কালার হচ্ছে অরেঞ্জ, সিএসসি কালার হচ্ছে লাইট গ্রে। আমরা চাইলে এই কালার চেঞ্জ করতে পারবো, এই প্রত্যেকটা কালারের মধ্যে চাইলে আমরা ইমেজ সেট করতে পারবো। সো বিভিন্ন ডিজাইন এগুলোতে করাই যায়। এন্ড কথা হচ্ছে 1 2 3 4 5 6 কি হবে বা কি হওয়া উচিত। তা আমরা টেবিল অনুসারে দেখতে পাচ্ছি যে 6টা যেহেতু 6 পর্যন্ত আসছে, তার মানে 2015, 16, 17, 18, 19 আর হচ্ছে 20, দ্যাট মিনস এই সালগুলো এখানে আসলেই আমাদের চার্টটা অ্যাকুরেট হতো। যেহেতু আসেনি, তাহলে আমরা কিভাবে আনবো, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এই নিচে 1 2 3 4 5 6 না চেয়ে যদি আমরা বিবিএমবিএ চাই, সেটা করা যাবে কিনা। তা সবগুলোই করা যাবে। আপাতত আমি এই নিচে 1 2 3 4 5 6 চেঞ্জ করাটা দেখাচ্ছি। সো চেঞ্জ করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সিলেক্ট ডেটা, এই অপশনে ক্লিক করতে হবে। তো এটা যদি আমার অনেক সময় দেখা যাচ্ছে হোমে ক্লিক করে ফেলছি, এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, অথবা এই চার্টের বাইরে কোথাও ক্লিক করছি আর এটা পাওয়া যাচ্ছে না। তাহলে এটা পেতে গেলে কি করতে হবে, আমার এই চার্ট এরিয়াতে ক্লিক করলেই আমার এখানে নতুন দুইটা, আবার বলি, এখানে নতুন দুইটা মেনু টাইপ দেখবেন যে অ্যাক্টিভ হয়। চার্টের এরিয়াতে ক্লিক করলাম, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। সো দুইটা অ্যাক্টিভ হচ্ছে। সো আমরা ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পরে সিলেক্ট ডেটা ক্লিক করব। সিলেক্ট ডেটা ক্লিক করার পরে এখানে এই যে সিলেক্টেড এরিয়াটা দেখাচ্ছে যে চার্ট ডেটা রেঞ্জ। আজকে আমরা ক্লাসে একটা অংশে এই যে ডলার সাইনের মিনিংটা বোঝানোর চেষ্টা করব। আমাকে একটু স্মরণ করিয়ে দিয়েন যে এই ডলার সাইন কেন হয় অ্যাড্রেসের মধ্যে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বিবিএমবিএ সিএসসি, ঠিক আছে, এটা আমার চেঞ্জ করার দরকার নাই। কিন্তু এইখানে এই
হরাইজন্টাল বা ক্যাটাগরি অ্যাক্সিস লেভেল বলে 1 2 3 4 5 6 আছে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে। তো এখানে একটা বোঝার বিষয় হচ্ছে আমাদের চার্টের মধ্যে এক্সিস থাকে দুই রকম। আগে আমরা এক্স এবং ওয়াই বলতাম, এখন আমরা বলি হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল। মানে এক্সেল এর মধ্যে আগে ছিল হচ্ছে এক্স এবং ওয়াই, যারা অনেক আগে কাজ করছেন তারা দেখেছেন এখানে ছিল এক্স এক্সিস ওয়াই এক্সিস, এখন আসছে হচ্ছে হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। সো এটা হচ্ছে হরাইজন্টাল। স্যার আমাদের মাথায় ওয়াই আছে। হ্যাঁ, আগে ভার্সনগুলোতে এক্স ওয়াই ছিল, তো এটা হচ্ছে হরাইজন্টাল, এটা হচ্ছে ভার্টিক্যাল। তো এই এক্সিসগুলোকে বলা হয় ক্যাটাগরি এক্সিস। এই যে ক্যাটাগরি ও লিখছে, হরাইজন্টাল এক্সিস হচ্ছে এই যে লেফট টু রাইট, আর ভার্টিক্যাল এক্সিস হচ্ছে টপ টু বটম। সেইভাবে আমরা চিন্তা করতে পারি। এখন আমাদের যদি হরাইজন্টাল এক্সিস এডিট করার প্রয়োজন হয়, এখানে দেখেন যে এডিট করার অপশন আছে। হরাইজন্টাল এক্সিস আমি এইগুলো দেখা যাচ্ছে এডিট করতে পারি কিনা, অনেক ক্লিক করলাম এডিট। তো ক্লিক করলে এখানে তাকাবেন কি বলছে, এক্সিস লেভেল রেঞ্জ। তার মানে রেঞ্জের কথা বলছে। রেঞ্জ মানে কিন্তু শুরু থেকে শেষ। তাহলে দেখেন যেহেতু রেঞ্জ বলছে, আমি 2015 থেকে ক্লিক করে 2020 পর্যন্ত টেনে সিলেক্ট করলাম, দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। যেহেতু রেঞ্জ অটোমেটিক কিন্তু চলে আসছে। আমার যদি ভুল হয়, সাপোজ আমি ভুলে এগুলো ক্লিক করছি, সমস্যা নাই, আমি ওকে দিব না। যতর মধ্যে আমি ঠিকমতো সিলেক্ট করতে না পারবো, সিলেক্ট করার জন্য অবশ্যই হোয়াইট প্লাস, এটা মাথায় রাখবেন। অবশ্যই কেউ একটা বক্সে ক্লিক করে কর্নার ধরে টান দিবেন না, জাস্ট হোয়াইট প্লাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2015 টু 2020 চলে আসছে। ওকে দিই, এবার ওকে দিয়ে বেরিয়ে যায়, দেখেন এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। ওকে, সো আমার প্রবলেম সলভ। এখন চার্ট টাইটেল আমরা আসতেছি, পরে আসবো এই ইস্যুতে। যেই চার্টটা আমরা তৈরি করলাম, এই চার্টটা আসলে যদি একটু ব্যাখ্যা দেই বা কোশ্চেন আকারে লিখি যে আমরা কি চার্ট তৈরি করলাম, আমরা একটু ছোট করি এটাকে। আমি এটা এখানে রেখে দিলাম, অথবা নিচে রাখতে পারি। আমি এখানে একটু লিখতে চাই, এখানে মার্জিন সেন্টার দেই, তারপরে এটা টপ অ্যালাইন, আর এটা হচ্ছে লেফট অ্যালাইন দিলাম, একটা কালার দিয়ে দিই। এখানে আমি কিছু লিখতে চাই। সাপোজ এই যে প্রবলেমটা সলভ করলাম বা যে চার্টটা তৈরি করলাম, যদি একটা কোশ্চেন সেট করি, এখানে আমি Q1 দিয়ে লিখলাম, লিখতে চাচ্ছি। সাপোজ কোশ্চেনটা এমন হতে পারে যে ক্রিয়েট এ কলাম চার্ট হোয়ার হরিজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস ইয়ার। আমি যদি এটাকে আবার কপি করি, ডাবল ক্লিক করি, এই লাইনটাকে কপি করতেছি, কন্ট্রোল সি, এবং এখানে ক্লিক করে অলটা ধরে এন্টার, সেকেন্ড লাইনে গেলাম, কন্ট্রোল ভি। এবার আমি কোশ্চেন 2 তে যাচ্ছি, আরেকটা কোশ্চেন সেট করি, এখানে আমরা বলবো রিপ্রেজেন্টস প্রোগ্রাম নেম। তো দুইটা কোশ্চেন আগে সলভ করি। প্রথম কোশ্চেন আমাদের সলভ হয়েছে। তাহলে প্রথম কোশ্চেন কি বলছে, সরি আমি সেভ করতে যাচ্ছিলাম, সেভ করতে যাচ্ছি না আপাতত। তাহলে প্রথম কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে ক্রিয়েট এ কলাম চার্ট হোয়ার হরাইজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস ইয়ার। তাহলে আমরা এখানে কোশ্চেন অনুসারে আমাদের সলিউশন আসছে কিনা, যে এখানে হরাইজন্টাল এক্সিসটা অবশ্যই কি আসছে, ইয়ার আসছে। সবাই কি বুঝছেন এই পার্টটুকু? স্যার জি স্যার। আচ্ছা, চার্টকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করবো, একটু পরে আসি আপাতত। হ্যাঁ প্লিজ। স্যার আবার একটু ডিজাইনের কথাটা বলবেন। ডিজাইন বলতে যে উপর থেকে যে 1 2 3 4 5 থেকে যে স্যার ইয়ারটা ডিজাইনটা করলেন, আপনি 2014 15 16 17 এটা আমাকে একটু দেখাবেন আবার। আচ্ছা প্লিজ, যদি আমরা এই কাজটা, এখানে তো 1 2 3 4 5 6 ছিল, তাই নাকি? জি জি। আচ্ছা, তাহলে আমরা এই চার্টের উপরে কাজ করতে গেলে প্রথমে চার্ট এরিয়াতে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ডিজাইন এবং ফরম্যাট এই দুইটা মেনু অ্যাক্টিভ হয়। তো আমি এখন ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পরে সিলেক্ট ডাটাতে যাব। যাওয়ার পরে এখানে যে যে অপশনগুলো আসলো এগুলো একটু ভালো করে দেখতে হবে এখানে কি কি আছে। এটা হচ্ছে চার্ট ডেটা রেঞ্জ, কতটুকু সিলেক্ট, এখন দেখা যাচ্ছে পুরোটাই সিলেক্ট হয়ে আছে। তো আমরা এখানে এই যে হরাইজন্টাল এক্সিস এখানে এডিট করছিলাম, আমার বিবিএমবি সিএসসি তো চেঞ্জ করতে চাচ্ছিলাম না, এখানে এডিট করি নাই, এইখানে এডিট করছিলাম। যে এডিটে ক্লিক করে আমরা এই যে এতটুকু, সাপোজ ধরেন আমি যদি 100 200 300 400 এগুলো দিই, নিচের দিকে তাকিয়ে দেখেন এটাই আসছে না। আমি নিব কোনটা, 2015 থেকে 2020। বুঝলাম কিভাবে, এখানে বলা আছে যে এক্সিস লেভেল রেঞ্জ, যেহেতু রেঞ্জ তার মানে শুরু থেকে শেষ পর্যন্ত আসতে হবে। তাহলে আমরা এখান থেকে চুজ করে দিয়ে দিচ্ছি। আচ্ছা এগেন চেঞ্জ করি, আমার ওটা চেঞ্জ হচ্ছিল না কোনো কারণে। এই দেখেন আসছে 2015 16 এগুলো কিন্তু আসছে, এই যে সিলেকশন হয়েছে এবং এখানে কিন্তু আসছে। ওকে দেন, এই যে এখানেও আসছে, এবার ওকে দেন, বেরিয়ে যান। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ।
তাহলে আমার এখানে টার্গেট হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসে রিপ্রেজেন্ট ইয়ার দিয়েছে, এখন আমাকে বলা হলো যে হরাইজন্টাল অ্যাক্সিসে প্রোগ্রাম নেমটা হবে। প্রোগ্রাম নেম মানে কোনগুলো? বিবিএমবিএ সিএসসি, তাই নয় কি? জি স্যার। তাহলে এই চার্টটা কিভাবে তৈরি করব? আগের মতোই আমরা বিবিএ থেকে শুরু করে ডেটা সেট পর্যন্ত সিলেক্ট করলাম, ইনসার্টে যাই, কলাম চার্টে যাচ্ছি, কলাম চার্ট নিলাম। সো বাই ডিফল্ট দেখা যাচ্ছে নিচে 1 2 3 4 5 6 চলে আসছে, কিন্তু আমার এখানে আসতে হবে বিবিএ এমবিএ সিএসসি। তাহলে এখানে যদি 3টা আসে তাহলে অবশ্যই লিজেন্ড হবে 6টা, যেহেতু ইয়ার 6টা আছে। তাহলে এটা কিভাবে সলভ করব? তাহলে প্রথমে আমরা যাব হচ্ছে, যখন এই ধরনের ইস্যুজ আসবে যে আমি যেটা চাচ্ছি সেটা কিন্তু নিচে নাই, আমি চাচ্ছি নিচে বিবিএমবিএ সিএসসি আসুক, মানে এই কলামগুলো রিপ্রেজেন্টেশনে বিবিএমবিএ সিএসসি আসুক, কিন্তু এখানে সেটা নাই। তাহলে যদি এই ধরনের ইস্যুজ আসে, প্রথমে যেটা করতে হবে সুইচ রো অর কলাম। দেখেন এখানে অপশন আছে সুইচ, মানে সোয়াপ করতে হবে। আমি এটা চেঞ্জ করার পরে, এই যে প্রথম চার্ট চেঞ্জ করা হয়ে গেছে, এরপরে সুইচ করা যাবে না, আমার এডিট করার পূর্বে সুইচ করতে হবে। তাহলে আমি সুইচে ক্লিক করলাম, দেখেন নিচে কি আসছে, আসছে কি? তাহলে বিবিএতে কেন 6টা কলাম আসলো? কারণ বিবিএ এর জন্য 6টা ইয়ার আছে, 1 2 3 4 5 6। কারণ বিবিএতে কত আছে? 100 200 300 400 250 200, তার মানে 6টা না? আর এখানে কি ছিল? এখানে ছিল 2015 এ 3টা ডেটা। 2015 এ বিবিএ এর জন্য 100, এমবিএ এর জন্য 80, সিএসসি এর জন্য 70। তাহলে আমরা আবারও বলি, এডিট করার পূর্বে সুইচ করতে হবে। যদি আমার মনে হয় যে না আমি এখানে 1 2 3 4 5 6 এ যাবো, তাহলে আবার সুইচে ক্লিক করব। সুইচ হলো, আগের অবস্থায় আসলো। তো আমি চাচ্ছিলাম নিচে বিবিএমবি সিএসসি এগুলো আসুক, তাহলে প্রথমেই সুইচ করে নিব। তাহলে সুইচ আমার চলে আসলো বিবিএমবি সিএসসি। এখন এই যেখানে সিরিজ 1 2 3 4 5 6 আসছে, কেন আসছে? রিজন হচ্ছে আমরা তো এখানে ইয়ারগুলো সিলেক্ট করি নাই, এই কারণে বাই ডিফল্ট সে সিরিজ 1 2 3 4 5 6 দেখাচ্ছিল। আর এই চার্টে বাই ডিফল্ট 1 2 3 4 5 6 দেখাচ্ছিল। লিজেন্ডের সময় সিরিজ দেখায়, আর হরাইজন্টাল অ্যাক্সিসের সময় 1 2 3 4 5 6 দেখায়। অর্থাৎ বিবিএমবি সিএসসি যেগুলো, এগুলোকে বলে লিজেন্ড। এই যে মাউস ধরে লেখা দেখায় লিজেন্ড এন্ট্রি, সরি। এখন আমার এগুলো এডিট করা দরকার। তো লিজেন্ড যখন এডিট করি তখন একটা একটা এডিট করতে হয়, কিন্তু হরাইজন্টাল অ্যাক্সিস যখন এডিট করি তখন একবার এডিট করা যায়। তো এটা বোঝা যায় যে কেন এটা হয়। আমরা এখন সিলেক্ট ডাটাতে যাবো। এডিট করতে গেলে কোথায় যেতে হবে? সিলেক্ট ডাটাতে যেতে হবে, কারণ এটাতে আমরা এডিট করার সময় কোথায় গিয়েছিলাম? সিলেক্ট ডাটাতে, তাই নয় কি? আবারও বলি, বাইরে কোথাও ক্লিক করলে কিন্তু এটা কিন্তু আর নাই, আছে। তাহলে যেই চার্ট এডিট করতে চান সেই চার্ট এরিয়াতে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ডিজাইনটা অটোমেটিক অ্যাক্টিভ হয়। যদি কোনো কারণে অন্য কোথাও ক্লিক থাকে সমস্যা নেই, আবার ডিজাইনে ক্লিক করে চলে আসবেন। এখন আমরা যাব সিলেক্ট ডাটাতে, যাচ্ছি। এখন দেখেন আমার কি এই পাশে এডিট করতে হবে না এই পাশে এডিট করতে হবে? লেফট সাইড না রাইট সাইড? লেফট সাইড স্যার। তাহলে লেফট সাইডের উপরে দেখেন এখানে কি লেখা আছে, এই যে লিজেন্ড এন্ট্রিস সিরিজ দেখাচ্ছে, আর এই পাশে হচ্ছে হরাইজন্টাল। জি স্যার। এখন এইখানে কিন্তু সরাসরি এডিট ছিল, কিন্তু এখানে আছে অ্যাড, এডিট, রিমুভ এরকম অপশন আছে, তাই নাকি? আচ্ছা, এখন সিরিজ 1 এ ক্লিক করা আছে বাই ডিফল্ট। আমি এখানে এডিটে ক্লিক করলে দেখবেন অপশনটা কি আসে। এখানে অপশনটা কি আসছে? শুধু সিরিজ নেম আসছে না রেঞ্জ আসছে? এখানে কিন্তু আসছে সিরিজ নেম, তার মানে একটা নেম হবে, একটা নেম। তাহলে একটা নেম কি হতে পারে? আমি 2015 এ ক্লিক করলাম, 2015 এ ওকে দেই, দেখেন এই যে 2015 আসছে। তাহলে এবার সিরিজ 2 এডিট 2016 ওকে দেই। এটা স্যার আর একবারে হবে না। না, এটা একবারে হবে না, এটা রেঞ্জ না। কারণ বোঝা যাচ্ছে কিভাবে? এডিটে ক্লিক করলে এখানে দেখাচ্ছে এটা রেঞ্জ না, শুধু নামটা দিতে বলছে। ঠিক আছে, তাহলে এখন সিরিজ 3 হবে 2017। ভুল হলে আবার এডিট করতে পারবেন, সেটা সমস্যা নাই। সিরিজ 4 এডিট 2018, সিরিজ 5 এডিট 2019, সিরিজ নিচে একটা অবশ্যই আছে 6 এডিট 2020। ওকে, স্যার তাহলে শুধু লিখে দিলে হবে না স্যার, সিরিজ না দিয়ে শুধু লিখ। তো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আবারও কানেক্টেড হতে পেরেছি। আমাদের সম্ভবত একজন জিজ্ঞাসা করতেছিলেন যে আমরা যখন এডিট করতেছিলাম সিলেক্ট ডাটাতে গিয়ে, তখন এই সাপোজ 2015 এডিট করতে গেলে আমরা এখানে লিখে দিতে পারবো কিনা, এরকম একটা কোশ্চেন করছিলেন না কেউ একজন? জি স্যার। জি স্যার আমি করছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। সাপোজ ধরুন আমি এখানে 2010 লিখে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এখন কিন্তু এই 2015 এর জায়গায় 10 আসবে। ওকে, দেখেন ভালো করে কত আসছে? 10 আসছে না? কত আসছে? 10 আসছে। স্যার ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু 2015 আছে। আরেকটা ইস্যু বলি, না কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন। আরেকটা ইস্যু আসি, সাপোজ আমি এডিট করে 2015 করে দিলাম,
আমি এখানে 2015 হাতে লিখে দিলাম, কোনো সমস্যা নাই, দেখে মনে হচ্ছে ঠিক আছে, তাই নাকি? ঠিক আছে না? এটা কিন্তু হাতে লিখছি, আর বাকিগুলো কিন্তু হাতে লিখি না। এখন দেখেন পার্থক্য দেখেন, আমি এখানে 2009 লিখলাম, এটা কি চেঞ্জ হয়েছে লিজেন্ডে? এখন তো চেঞ্জ হবে না, এইভাবে লিখলে তো অবশ্যই চেঞ্জ হবে। আচ্ছা, না এখন এগুলা চেঞ্জ হয় কিনা এটা দেখি আমরা। তাহলে 2010 চেঞ্জ হয়েছে না? রেঞ্জ দেওয়া আছে তো। 2011 চেঞ্জ হয়েছে, তার মানে কেন আমরা এই লিখলাম না এটাই বুঝালাম আর কি, যে আমরা যদি ওইভাবে দিয়ে দিই, কন্ট্রোল কন্ট্রোল যদি আগের অবস্থায় চলে আসলাম। আমি জানতে চাইছিলাম স্যার, কোন একটা ক্ষেত্রে দেখা যাচ্ছে ওরকম রেঞ্জ আমার নাই, কিন্তু লিখে দিতে হ্যাঁ, হচ্ছে, তো লিখবেন সলিউশন। ক্ষেত্রে লিখে দেওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, যাবে, অবশ্যই যাবে। সলিউশন তো আমরা চাইলে যে কোনোভাবে করতেই পারি, তাই না? আমি তো এটা যখন এমএসরে নিয়ে যাব, আমি এক্সপ্লেন করার সময় কেউ কি জানবে আমি কিভাবে কাজ করেছি? সে তো জানবে না। হ্যাঁ, একটু পরে আমি আর অনেক ইজি ওয়েতে দেখাবো চার্ট, হ্যাঁ। কারণ এই বর্তমান ইসেতে, এই ভার্সনগুলোতে অনেক ইজি ওয়েতে চার্ট আসছে, আমি ইচ্ছা করে দেখাচ্ছি না, কারণ কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে সোফার আমরা যতটুকু আলোচনা করলাম তার থেকে দেখতে পেলাম যে এই হরাইজন্টাল এক্সিস যেটা লেফট টু রাইট, এটা চাইলে আমরা ফার্স্ট রো অথবা ফার্স্ট কলাম যে কোনো একটা নিতে পারি, তাই নয় কি? কারণ টেবিলের তো রো কলাম হেডিং হতে পারে, এছাড়া হতে পারে না ফার্স্ট রো অথবা ফার্স্ট কলাম। তাহলে আমরা দুইভাবে দেখতে পারি, এই জন্য আমরা এখানে প্রোগ্রাম এবং ইয়ার দুইটা কথা মেনশন করেছিলাম। সো আমরা যদি প্রোগ্রামকে নিচে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে একভাবে করা যায়, ইয়ারকে নিচে একভাবে রিপ্রেজেন্ট করতে আরেকভাবে করা যায়। যদি ইয়ার নিচে রিপ্রেজেন্ট করি হরাইজন্টাল এক্সিসে, তার লিজেন্ড হবে হচ্ছে প্রোগ্রাম নেম। আর যদি প্রোগ্রাম নেমগুলো হরাইজন্টাল এক্সিসে রিপ্রেজেন্ট করি তাহলে ইয়ারগুলো হবে লিজেন্ড এন্টিটিস। এখন চার টাইটেল এগুলো আমি পরে আসতেছি, এগুলো আমরা দেখাবো অবশ্যই। তাহলে সোফার আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে কিভাবে হরাইজন্টাল এক্সিস চিনতে হয় এবং কিভাবে চেঞ্জ করতে হয়। সামারি হচ্ছে, যদি আমাদের টেবিল সিলেক্ট করার পরে, যে টেবিল সিলেক্ট করলাম, করার পরে অথবা আমি যদি এটা দেখাই, সাপোজ এটা আমার চেঞ্জ করা হয়ে গেছে, এই অবস্থায় আমি ডিজাইনে যাই, এখন কি আমি সিলেক্টেড এই চেঞ্জ সুইচ রো কলাম দিতে পারবো? এটা কিন্তু আমার এডিট করা ডান। এই অবস্থায় যদি আমি সুইচ দিই, দেখেন কি হয়, ভেঙে গেছে না? উল্টা পাল্টা আসছে না চারটা? উল্টা পাল্টা কিন্তু আসছে, তার মানে এই যে প্রোগ্রামের ইয়ারগুলো সে দেখাচ্ছে ডেটা সেট হিসেবে দেখাচ্ছে। তাহলে আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত আসি। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যদি এডিট করার প্রয়োজন হয়, মানে চেঞ্জ করার প্রয়োজন হয়, সুইচ করার প্রয়োজন হয়, প্রথম কাজ হচ্ছে সুইচ করা। সাপোজ আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে প্রথম আমাকে দেখতে হবে যে আমি সুইচ করবো কি করবো না। তাহলে আমি ডেটা সিলেক্ট করার পরে আমি যখন ইনসার্টে গিয়ে কলাম চার্টে গিয়ে চার্ট দিলাম, আমাকে আগে ডিসিশন নিতে হবে আমি কি এই নিচে প্রোগ্রাম রাখবো না ইয়ার রাখবো। তাহলে প্রথমে সুইচের কাজ, যদি আমি চেঞ্জ করতে না চাই তাহলে সিলেক্ট ডাটাতে চলে যাবো, আর যদি চেঞ্জ করতে চাই তাহলে আগে সুইচ করতে হবে। এই যে সুইচ করলাম, তারপরে এডিট, আমাকে এটা আগে ফিক্স করতে হবে। সেটা মাথায় রাখতে হবে, সুইচের প্রয়োজন হলে আগে সুইচ, পরে হচ্ছে চেঞ্জ করতে হবে, তার আগে না। এবার আসে আমার এই চার্টটা দরকার নাই, রিমুভ করতে চাই, তাহলে এই চার্ট এরিয়াতে একটা ক্লিক করব, অ্যাক্টিভ হলো। এবার কিবোর্ড থেকে ডিলিট দিলে চার্টটা রিমুভ হয়ে যাবে। এখন আসি আমি আরেকটা কোশ্চেন সেট করি, আরেকটা কোশ্চেন সেট করতে যাচ্ছি, অলটা ধরে এন্টার দিলাম, কোশ্চেন নাম্বার 3। এবার একটা কোশ্চেন লিখতে চাচ্ছি, সাপোজ বলা হলো যে ক্রিয়েট এ, এবার বললাম লাইন চার্ট, লাইন চার্ট। এখানে আরেকটু ডিফারেন্ট করি, ইউজিং ডেটা সিরিজ বিবিএ অ্যান্ড এমবিএ। এরপরে বললাম যে হোয়ার হরাইজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস, আপনারা যেটা বলেন সেটাই করা যেতে পারে। কি করব, প্রোগ্রাম নেম না ইয়ার? দুইটাই করা যাবে, একটা বলেন যে কোনো একটা। ওকে, প্রোগ্রাম নেম দেই, প্রোগ্রাম নেম দিলাম, ইয়ারটা তো সহজ তাই না? আচ্ছা, প্রোগ্রাম নেম দিলাম। তাহলে আমাদের 3 নম্বর কোশ্চেন আসেন সলভ করি। তাহলে আগের মতোই আমি বিবিএ এমবিএ সিএসসি সহ ডেটাগুলো সিলেক্ট করলাম, ইনসার্টে যাচ্ছি। এবার আমরা লাইন চার্ট খুঁজবো, এটা হচ্ছে লাইন চার্ট। এখানে অনেকগুলো অপশন আছে, আমি একটা সিম্পল একটা নেই, প্রথমটাই নেই। তাহলে বাই ডিফল্ট নিচে কিন্তু ইয়ারগুলো আসতেছিল 1 2 3 4 5 6, কিন্তু আমরা বলছি নিচে থাকবে হচ্ছে কোনটা, প্রোগ্রাম নেম। আরেকটা প্রবলেম হয়েছে, আমরা কিন্তু বিবিএমবি সিএসসি সব সিলেক্ট করছি, সো সেটা কিন্তু সিলেক্ট করা ঠিক হয়নি। তো সিলেক্ট করার পরেও এডিট করা যায়, সব সিলেক্ট করার পরেও রিমুভ করা যাবে, কিন্তু সহজ উপায় ছিল হচ্ছে আমি যদি এই চারটা ডিলিট করে দেই, আমার সিলেকশনের সময় বিবিএমবি শুধু সিলেক্ট করতাম, তাই নয় কি? শুধু বিবিএমবি। ওকে, তাহলে এবার আসি ইনসার্ট লাইন চার্ট। তাহলে আমাকে বলছে নিচে কি হবে, নিচে হবে প্রোগ্রাম নেম। তাহলে প্রথম কাজ কি, সিলেক্ট ডাটা না সুইচ?
প্রথমে সুইচ হবে, এই যে সুইচ করে ফেললাম BBMBA। তারপর হচ্ছে আমাকে এখন এই সিরিজগুলো এডিট করতে হবে। তাহলে আগের মতো এখন সিলেক্ট ডাটাতে যাব, এখন সিরিজ একটা একটা করে এডিট করতে হবে। এই যে 2015, সরি, এরপর সিরিজ 2। একসাথে সবগুলো করা যায় না? না, এই লিজেন্ডের ক্ষেত্রে একসাথে করা যায়, কারণ লিজেন্ড হচ্ছে রেঞ্জ না, যেটা এক্সিসের রেঞ্জ। যেমন এক্সিসের করতে গেলে এখানে দেখাচ্ছে যে এক্সিস লেভেল রেঞ্জ, কিন্তু আমার এইখানে যখন এডিট করতে যাচ্ছি, যদি আমরা সিরিজ 3 এডিট করতে গিয়ে যদি সবগুলো বসাই, দেখেন কি হয়। সবগুলো বসালাম, নিচের দিকে তাকিয়ে দেখেন একটার জন্য সব হয়েছে না, এই যে দেখা যাচ্ছে। তার মানে এটা কোনো রেঞ্জ না, এখানে বলছে শুধু নামটা বসাতে। যেহেতু নাম বসাতে বলছে, এই কারণে আমরা এটা করতে পারতেছি না। ওকে দিলাম। আচ্ছা, এডিট করে নেই সিরিজ, এটা হবে 2017। ওকে, এবার ঠিক হয়েছে। এবার সিরিজ 4 2018, এবার সিরিজ 5 2019, এবার নিচে আরেকটা আছে সিরিজ 6। সো আগেরটার মধ্যে আগেরটা রিভিউ হলো, এখানে নতুন শুধু আমরা শিখলাম যে পুরো টেবিল না, দুইটা রো নিয়ে কাজ করা যায়। এখন আপনারা বলেন, যদি এমন হতো যে দুইটা রো নিয়ে কাজ করব, বাট একটা হচ্ছে বিবিএ আর একটা হচ্ছে সিএসি, মাঝখানে কিন্তু এমবি আছে, তাহলে কি হবে? এবার বলছে ধরেন সাপোজ বিবিএ আর হচ্ছে এমবিএ ছিল, আমি বললাম বিবিএ আর সিএসি করা যাবে? জি স্যার, কি করব? স্যার এমবিএটাকে সিলেক্ট করলে বিবিএসসি করব। তাহলে বিবিএ সিলেক্ট করলাম, এরপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে সিএসি কে সিলেক্ট করলাম। ব্যাপারটা ক্লিয়ার? এবার আমরা ইনসার্টে যাই, লাইন চার্টে যাই, লাইন চার্টে গেলাম, এবার দেখি কি কি আসছে। বিবিএ সিএসি আসছে না? আচ্ছা, এটা যদি আমরা নিচে ইয়ার রাখতে চাই রাখি, তাহলে এখন কিন্তু আর সুইচে যাব না, সিলেক্ট ডাটাতে চলে যাব। এখানে এটা যখন এডিট করতে যাচ্ছি, যে হরাইজন্টাল এক্সিস, এই নামগুলো বোঝার বিষয় আর কি। হ্যাঁ, এডিট করতে গেলে এখানে দেখাচ্ছে এক্সিস লেভেল রেঞ্জ, সো আমি রেঞ্জ চুজ করতে পারবো। চুজ করা মানে হচ্ছে আমার এই ইয়ারগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নিতে পারবো। ওকে, ওকে। সো একটা চার্ট তৈরি করতে 1 মিনিটের বেশি লাগে না। আমি যখন ফিজিক্যালি ক্লাব আগে পরীক্ষা নিতাম বিবিএমবি এর, ল্যাবে একটা চার্টের জন্য 2 মিনিট সময় দিতাম, 5টা চার্ট থাকতো 10 মিনিট সময়, আর ডাটা এন্ট্রির জন্য 5 মিনিট সময়, 15 মিনিটে চার্ট শেষ। ভাইবার জন্য 5 মিনিট, এই ছিল 20 মিনিট বরাদ্দ। তাহলে আমাদের 4টা চার্ট তৈরি করলাম। আমি যদি এই কোশ্চেনটা চেঞ্জ করি একটু, মানে আরেকটা কোশ্চেন বাড়িয়ে দিই, যেহেতু আপনার কাছে রেকর্ড যাবে, কন্ট্রোল সি, এখানে ক্লিক করে অল্টা এন্টার, কন্ট্রোল ভি, এখানে কোশ্চেন নাম্বার দিয়ে দিচ্ছি 4, এবং এখানে বিবিএ আর হচ্ছে সিএসসি। ওকে, তাহলে আমরা চারটা চার্ট তৈরি করলাম। যদি সেভ করতে চাই, আমি কন্ট্রোল এস দিয়েছি, যদি ডেস্কটপে সেভ করতে চাই সেভ করা যাবে। কারণ আমি সেভ করলাম একটা কারণে, এই ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই, যাতে ওই কোশ্চেনটা আপনারা ইজিলি কপি করে নিতে পারেন। ডেস্কটপে যাচ্ছি আমরা, সাপোজ আজকে লেকচার নাম্বার 4, তাই না? বা শুধু চার্ট দিই, চার্ট সেভ হয়ে গেল, আমি আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করে দিব। আর এগুলোতে ইচ্ছা মতো চার্ট আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারবেন, যেখানে খুশি নিয়ে যেতে পারবেন, অন্য শিটেও কপি করে নিয়ে যাওয়া যাবে, এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো করবেন। সো আমি নিচে রাখলাম 3টা। এখন আসে আমরা আরেকটা কোশ্চেনে যাব, যে কোশ্চেনে এই যে চার্ট টাইটেল কিভাবে দিতে হয় সবগুলো নিয়ে আসবো, যে কিভাবে সেটা আমরা করতে চাই দেখি। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে অল্টা এন্টার, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5। এরপর আমরা লিখি যে অন্য একটা চার্টের সাথে পরিচয় করে দিই, ক্রিয়েট এ সিলিন্ডার চার্ট। এখানে আমরা যদি বলি যে ইউজিং ডেটা সিরিজ, সাপোজ শুধু এমবি নিয়ে কাজ করতে চাই, এরপরে বলা হলো যে অ্যান্ড সেট দ্য ফলোয়িং ফিচার্স ইন ইউর চার্ট। তো কিছু ফিচার আমরা যোগ করব, অল্টা এন্টার দিচ্ছি, ফিচারগুলো কি কি একটু দেখি। প্রথম ফিচার হচ্ছে আমরা চাই যে হরাইজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস, কি দিব, ইয়ার দিই, সহজটাই রাখলাম। সেকেন্ড অপশনে যাচ্ছি, এখানে আমরা চাই যে শো ডেটা লেভেলস অ্যাট এনি পজিশন। 3 নাম্বার অপশনে যাচ্ছি, একটু মাইক্রোফোন আমরা মিউট করে নেই যাতে নয়েজ না হয়। এবার আসি শো ডাটা টেবিল বলতে পারি, শো ডাটা টেবিল বা
আচ্ছা, ডেটা লেবেলই থাক, টেবিলের কাজটাও দেখাবো। লেভেলস অ্যান্ড রিমুভ যদি চাই, রিমুভ লিজেন্ড, লিজেন্ড এন্ট্রিস আর কি। এখানে লেবেল বানটা মানে ভুল হয়েছে, LABELS। ওকে, আমরা আরো একটা অপশন নিয়ে আসি। এখানে আমরা বলতে চাই যে গিভ প্রপার চার্ট টাইটেল অ্যান্ড এক্সিস টাইটেলস, এই কয়টা থাক। আচ্ছা, আরেকটা দিই, শো ডেটা টেবিল। তো আমরা এই কয়টা অপশন দেখাতে চাই, যে এই কয়টা অপশন শিখা মানে আমরা সোফার যতগুলো চার্ট করছি সবগুলোতে এই অপশনগুলো চাইলে সেট করতে পারবো। তো আমরা একটা চার্টের মধ্যে দেখাতে চাচ্ছি, আমি শুধুমাত্র একটা ডেটা সিরিজ নিয়ে কাজ করি। প্লিজ, ও আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে এবার আসি যে আমরা শুধু এমবিএ ডেটা সেট নিতে চাচ্ছি, নিলাম ইনসার্ট, আমরা সিলিন্ডার চার্ট বলছি, দেখি পাওয়া যায় কিনা সিলিন্ডার চার্ট। কলামের মধ্যে সিলিন্ডার ছিল আগে সম্ভবত, 3D, এটা তো 3D সিলিন্ডার নামে চার্ট আছে কি এই ভার্সনগুলোতে? আচ্ছা, রিকমেন্ডেড চার্ট এসে যাই, যেটা যেতে চাচ্ছিলাম না, এখানে একটু দেখে আসি এক নজরে সিলিন্ডার চার্ট আছে কিনা। অল চার্টস, কলাম, লাইন, পাই, বার, কলামে নাই, লাইনেও দেখতে পাচ্ছি না, কলামেও দেখতে পাচ্ছি না। ওয়াটারফল কম্বো, যাই হোক, অন্য একটা চার্ট নেই প্রয়োজন, সিলিন্ডার বাদ দিয়ে দিই, কলামই থাক, 3D কলাম হতে পারে। তাহলে আমরা এমবিএটাতে যাচ্ছি, এবার আসি যে ইনসার্ট, আমরা কলাম চার্টে যাচ্ছি, কলাম চার্টের আমরা 3D একটা ফরম্যাট নেই, নিলাম। তাহলে এখানে দেখেন শুধু এমবি হওয়ার কারণে চার্টের টাইটেল কিন্তু এমবি অটোমেটিক আসছে না, আসছে কি? চার্টের একটা টাইটেল সে দিচ্ছে, এমবিএ কিন্তু ডিরেক্টলি আসছে। আমরা এটা এমবি হতে ব্যাপারটা এমন না, এখানে একটা পাওয়ার কারণে সে এমবিএ দেখাচ্ছে, এগুলো আমরা এডিট করব। তো প্রথমে আসে আমাদের কি বলছে, হরাইজন্টাল এক্সিস রিপ্রেজেন্টস বলছে ইয়ার, তাহলে রিপ্রেজেন্টস ইয়ার এখানে 1 2 3 4 5 6 আছে, এবং এখানে লিজেন্ড কিন্তু দেখাচ্ছে না। লিজেন্ড কি দেখাচ্ছে? শুধু এমবিএ হওয়ার কারণে লিজেন্ড আর আলাদা করে দরকার নেই, এটাই সে বোঝাচ্ছে, কারণ শুধু তো একটা হলো এমবিএ, এই কারণে সবই তো এমবিএ ডেটা, তাই নয় কি? সবই একটা না এমবিএ ডেটা, এই কারণে কিন্তু লিজেন্ড এন্টিটি দেখাচ্ছে না। তো আমরা চাইলে সব অ্যাড করতে পারবো। তাহলে এবার আসি যে আমরা প্রথমে সিলেক্টরে যাচ্ছি, ইয়ারগুলো সেট করব, এডিটে গিয়ে আমি ইয়ার দিয়ে দিচ্ছি, ওকে, ইয়ার চলে আসলো। এখন যদি আমরা চাই এই বাকি পোর্শনগুলো, যে শো ডেটা লেভেলস অ্যাট এনি পজিশন, ডেটা লেভেলস বলতে আমরা কি বুঝি? সাপোজ এই 2015 কত আছে, 2015 কত আছে, 80 না? আচ্ছা, 2016 120। সো এই ডেটাগুলো আমরা এখানে দেখতে চাই, 80 দেখা যায় কিনা, ক্লিক করলাম। এইখানে এই যে অ্যাড চার্ট এলিমেন্ট, দেখেন এখানে ফরম্যাট, ডিজাইন, আবারও বলি যেগুলো কিন্তু অ্যাক্টিভ হয় চার্টে ক্লিক থাকলে। তো ডিজাইনের মধ্যে এই যে লেফট সাইডে অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন আছে। সো আমরা প্রথমে বলছি ডেটা লেভেলস, এখানে বাই ডিফল্ট একটাই আছে, এটা দেখাচ্ছে যে বাই ডিফল্ট ডেটা কল আউট আছে। তো আমরা চাইলে এটা নিতে পারি, এখানে আর কোনো অপশন দেখা যাচ্ছে না। আমরা যদি অন্য চার্টে যাই হয়তো আরও অপশন পাবো, যেমন আমি যদি এই চার্টটা চেঞ্জ করতে চাই, এই অবস্থায় আমি যদি নর্মাল চার্টে আসি, কলাম চার্টে প্রথমটাতে চলে আসলাম, এইবার যদি যাই হয়তো বা অপশন আরও বাড়বে। ডেটা লেভেলস, এখানে অনেকগুলো অপশন আছে দেখতে পাচ্ছেন। সো এক এক চার্টের অপশন এক এক রকম হতে পারে। সো আমরা যদি এখানে আউটসাইড এন্ড বলি তাহলে এই যে টপে দেখাচ্ছে ডেটাগুলো। সো এই ডেটাগুলো দেখে এক্সপ্লেন করা ইজি। যদি আমি চেঞ্জ করতে চাই, আবার যাই ডেটা লেভেলস, আমি চাই ইনসাইড এন্ড, ইনসাইড বেজ, অনেকগুলো অপশন আছে, সেন্টার, এই সেন্টার দিলাম, আসছে। আমরা কি বুঝতে পারছি ডেটা লেভেল মানে কি? আচ্ছা, এখন আসেন যে আমরা যে লাস্ট একটু আগে যে চার্ট তৈরি করছিলাম, এই যে এখানে লাইন চার্ট, এই যে লাইন চার্ট, যদি এখানে ডেটা লেভেল দেখাতে চাই পারবো না? তাহলে চার্টে ক্লিক করবো, এরপর কোথায় যাব?
ডেটা লেভেলস। এখন এখানে যে অনেকগুলো অপশন আছে, সেন্টার, লেফট, রাইট, অ্যাবাভ, বিলো, আমি যদি অ্যাবাভ দিই এই যে আসতেছে না। যদি মনে করেন এটা এই ক্ষেত্রে যদি ভালো না লাগে আমরা আবার যাব, আমরা যদি সেন্টার দিই এই যে প্রত্যেকটা ডেটা দেখাচ্ছে। ক্লিয়ার সবাই? ডেটা লেভেলস মানে কি? জি স্যার। তাহলে এগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়বে চার্ট নিয়ে কাজ করতে গেলে। আমরা ডেটা লেভেলটা ক্লিয়ার হলাম। এবার আসি যে আমরা আরও কিছু ফার্দার কাজ দেখবো। এখানে যাব, আমরা যদি লিজেন্ড, এই যে লিজেন্ড কিন্তু আমাদের যেহেতু এমবিএ একটাই, লিজেন্ড দেখাচ্ছে না। যদি আমি দেখতে চাই, সাপোজ এই যে রাইট, দেখেন রাইটে দেখাচ্ছে কিনা লিজেন্ডটা। ক্লিক করলাম, এই যে লিজেন্ডটা দেখাচ্ছে না, এটা হচ্ছে লিজেন্ড এন্টিটি। তারপর যদি আবার যাই, এই যে লিজেন্ড, যদি আমি চাই এটা টপে দেখাবো, এই যে টপ, যদি আমি যাই এটা বটমে দেখাবো। সো এই জিনিসগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য আমি কথাগুলো লিখছি জাস্ট। লিজেন্ড যদি আমি চাই বটমে চাই, সাপোজ বটম, এই যে বটমে চলে আসছে। তো যেহেতু এখানে একটা মাত্র, এই কারণে এটা আর আলাদা করে লিজেন্ড দরকার ছিল না। তো আমরা আসি লাইন চার্টে, যেখানে এই যে যদি এটা চাই, সাপোজ এই চার্টটাতে, এটা তো আমরা তৈরি করছি একটু আগে। যদি এই যদি এই চার্টে আমরা লিজেন্ডগুলো লেফটে চাই, করা যাবে কিনা? তাহলে কোথায় যাব? অ্যাড চার্ট এলিমেন্ট, লিজেন্ড, এখানে আমরা চাচ্ছি রাইট। তাহলে আমরা চার্ট বড় করলে ঠিক হয়ে যাবে। এটা চার্ট যেহেতু বড়, আমরা চাইলে এটাকে একটু ছোট করে নিতে পারি। চার্ট বড় করলে ঠিক হবে আর কি। তাহলে এই যে আমাদের লিজেন্ড রাইট, এটাকে আমরা চাইলে মুভও করাতে পারবো, এখানে ক্লিক করে টেনে মুভ করাতে পারবো। সেগুলো আমরা আশা করি পারবো। তাহলে লিজেন্ড মিনিংটা বুঝছি, যে কোনো জায়গাতে লিজেন্ড সেট করা যায়। ক্লিয়ার কিনা আপনারা বলেন একটু? লিজেন্ড টপ, বটম, লেফট, রাইট যে কোনো জায়গাতে আমরা সিলেক্ট করতে পারি। সো এই শব্দটা আশা করি আমরা বুঝতে পেরেছি, এবং কোথা লিজেন্ড মানে কি এবং কিভাবে চেঞ্জ করতে সেটা আমরা দেখলাম। তাহলে আমরা এখানে কোশ্চেনের মধ্যে যে অপশনগুলো বলছিলাম, একটা হচ্ছে ডেটা লেভেলস, আরেকটা হচ্ছে লিজেন্ড। তো লিজেন্ড আমরা বলছি রিমুভ করে দিব। সাপোজ ধরুন এটা লিজেন্ডটা আমি চাচ্ছি না, রিমুভ করে দিতে চাই কোনো কারণে, করা যাবে না? লিজেন্ডে যাই, এখানে যদি লিজেন্ড আমি নান করে দিই তাহলে তো রিমুভ হয়ে যাবে নাকি? এখন আপনারাই বলেন, এটার ক্ষেত্রে লিজেন্ড রিমুভ করা দেওয়াটা কি যুক্তিযুক্ত হবে? তারপর আমি দিলাম, এখন যদি দিয়ে দেওয়ার পরে আমার এখানে কোথাও বিবিএমবি আসতে হবে, সেটা করা যাবে কিনা দেখি একটু চেষ্টা করে, সম্ভব কিনা। ডেটা লেভেলস, এখানে দেখেন মোর ডেটা লেভেলস অপশন আছে না? আছে? ক্লিক করলাম, দেখি কি হয়। তাহলে আমি কি চাই? আমি চাই ভ্যালু, এই যে ভ্যালু, টিক মার্ক যদি তুলে দেন দেখাবে না। আমি ভ্যালু চাচ্ছি, ভ্যালু দেখাচ্ছে। পাশাপাশি আমি চাই সিরিজ নেম, দেখাচ্ছে না। বাকিগুলো দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে সিলেক্ট হয়েছে কয়টা। আচ্ছা, কন্ট্রোল, আমি আগের অবস্থায় ফিরে আসি, কন্ট্রোল জেড দিই। ওকে, আমার সবগুলোতে আসার কথা ছিল, কেন আসেনি একটু দেখে নেই। তাহলে এই হচ্ছে আমাদের চার্ট। ডিজাইনে যাই, এখন আমরা আসি লিজেন্ড যদি আমরা মোর লিজেন্ড অপশনে যাই, মোর লিজেন্ড অপশনে গেলে অটোমেটিক আবার লিজেন্ড চলে আসছে। ও সরি, মোর লিজেন্ড অপশনে গেলে আমরা যদি নান করি, এখানে নান, দেখি কি হয়। তো এখানে তো ওই অপশনগুলো আগের মতোই আছে। আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে ডেটা লেভেলস, তাই না? ডেটা লেভেলস, মোর ডেটা লেভেল অপশন। তো এখানে যে আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, ভ্যালুর পাশাপাশি আমরা যদি চাই ক্যাটাগরি নেম শো করব। আচ্ছা, একটাতেই শো করতেছে কেন? সিরিজ নেম, এটাতে ক্লিক করে দেখি। ও আচ্ছা, ঠিকই আছে, সরি। দেখেন এই পার্টটা সব তো বিবিএ, তাই না? বিবিএ 100, তাহলে পরের পার্টটা কি? পরের পার্টটা তো এমবিএ, তাই না? কিন্তু এমবিএ লেখাটা দেখাচ্ছে না, এটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছিলাম। ডেটা লেভেলস, আমরা যদি মোর ডেটা লেভেল অপশনে যাই, এখন যদি আমরা ক্যাটাগরি দেই, সিরিজ নেম যদি দেই, এই যে এমবিএটা দেখাচ্ছে। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছিল একটা একটা ধরে ধরে, এটা তো হওয়া উচিত না। আচ্ছা,
আমরা নতুন একটা চার্ট নেই, তাহলে বুঝতে পারবো। এই সিঙ্গেল চার্টে দেখেন, যদি আমরা ডিজাইনে যাই, ডেটা লেভেলস, মোর ডেটা লেভেল অপশনস, এখানে একটা আছে সিরিজ নেম, একটা আছে ক্যাটাগরি নেম। আপনারা বলেন এটা কি ক্যাটাগরি আর সিরিজ কি, কে বলতে পারবেন এটা ক্যাটাগরি কোনটা? যদি ক্যাটাগরি দিই তাহলে কি আসছে? ক্যাটাগরি দিলে কিন্তু আসে সব হচ্ছে ইয়ারগুলো, আর যদি সিরিজ দিই সবগুলো এমবিএ। দেখেন সবগুলো এমবিএ আসছে কিনা, আসছে? আচ্ছা, একটু আগে যে প্রবলেম হচ্ছিল এটা আমি একটু পরে আসতেছি। এখন আসেন যে আমাদের আরেকটা পার্ট, যে আমরা যে ডেটা টেবিল দেখাতে চাই তাহলে কি হবে। যেমন ধরেন আমাদের অনেক সময় এই টেবিলটা আমি নিতে চাই না, কপি করে নিতে চাই না, আমি চাই চার্টের সাথে টেবিলটা কপি হয়ে চলে যাবে আমি যখন রিপোর্ট তৈরি করি। যেমন ধরেন আমাদের যদি এইটার ক্ষেত্রে চিন্তা করি, এই চার্টটার ক্ষেত্রে চিন্তা করি, যে আমি এই চার্টটা কপি করে যদি এমএসওয়াই নিয়ে যাই, রাইট বাটন ক্লিক করে যদি কপি করে নিয়ে যাই, এমএসওয়াই নিয়ে যদি আমি বসাই, তাহলে আমাদের কি হবে? শুধু চার্টটাই যাবে, টেবিলটা কি যাবে? যাবে কি টেবিলটা? আচ্ছা, কিন্তু আমার এখন কোনো কারণে আমি টেবিল নিতে যাচ্ছি না, কিন্তু চার্টের সাথে আমি টেবিলটা চাই, এরকম হতে পারে। তাহলে কি হতে পারে আমি একটু দেখাই। যেটা আমি বললাম, এমএস ওয়ার্ডে আমি এই চার্টটা কপি করে পেস্ট করতে চাই, তাহলে আমি কন্ট্রোল ভি দিলাম, আমার চার্টটা চলে আসছে। এখন এটার এক্সপ্লেনেশন আমি লিখবো, কিন্তু এখন টেবিলটা আমি এখানে আনি নাই, টেবিলটা আনাই যাবে। তা আমি এখন চাই এটার সাথে টেবিল আসুক। তাহলে দেখেন এটা কিভাবে করা যায়। তাহলে এটার উপরে ক্লিক করলাম, ডিজাইন, এখানে দেখেন ডেটা টেবিল। এখন লিজেন কি সহ দেখতে চান না লিজেন কি সারা? যদি লিজেন কি সহ চাই সেটাও হতে পারে। দেখেন আসছে কিনা টেবিলটা। কারণ টেবিলের সমস্ত ডেটা কি দরকার আছে? আমার তো বিবিএমবি দরকার নাকি অন্য কিছু দরকার? কারণ দুইটা লাইন চার্ট আছে, দুইটা লাইন আছে, একটা বিবি এর জন্য একটা এমবি এর জন্য। তাহলে আমার কি এখন যদি এই চার্টটা নিয়ে যাই, কন্ট্রোল সি এবং এমএস ওয়ার্ডে যদি এখন এটাকে নিয়ে যাই, তাহলে আগেরটার সাথে পার্থক্য বোঝা যাবে, কন্ট্রোল ভি। তাহলে কি টেবিল সহ আসছে না? এটা কিন্তু টেবিল নাই, বুঝা গিয়েছে কি? আচ্ছা, আগে বলেন এই চার্টের সাথে পার্থক্য বোঝা যায় কিনা, এই চার্ট এবং এই চার্টের মধ্যে পার্থক্য বোঝা যায়? আচ্ছা, হ্যাঁ ঠিক তাই। এবং এখানে আমরা এই লিজেন্ডটা নাও রাখতে পারি, কারণ এখানে তো লিজেন্ড আছে, অলরেডি আছে না? জি স্যার। তো আমরা চাইলে এটা রিমুভ করে দিতে পারি। তাহলে আমাদের এই কোশ্চেনটা যদি একটু চেঞ্জ করি, আমার মনে হয় একটা কোশ্চেন যদি একটু ঠিক করি তাহলে ভালো লাগবে, বুঝতে সুবিধা হবে। এখানে আমরা এই যে রিমুভ লিজেন্ড লিখলাম না, এখানে যদি বলি যে শো ডেটা টেবিল অ্যান্ড রিমুভ লিজেন্ড, এটা বললে ভালো হবে। তাহলে দেখেন আবার দেখাই। ধরেন আমি এমবি আর সিএসি এই দুইটা রো নিচ্ছি। এবার ইনসার্টে যাচ্ছি, যে কোনো একটা চার্ট নেই, সাপোজ আমি কলাম চার্টই নিলাম। এখন যদি আমরা এই বিবিএমবি এর ডেটাগুলো এখানে দেখাতে চাই, তার আগে আমরা ইয়ারটা এডিট করে আসি। খুব সিম্পল, এটা আমরা অলরেডি শিখে গিয়েছি। ওকে, এখন আমরা এই টেবিলটা আলাদা করে কপি করে নিতে চাই না। যেমন আমরা যদি এই চার্টটা কপি করি, সাপোজ কন্ট্রোল সি যেটা দেখাচ্ছিলাম, ধরেন আমি এটা শুরুতেই দেখাচ্ছি যে আমি এখানে চার্টটা রাখলাম। এবার চার্টের উপরে আমি চাইলে তো এই টেবিলটাও কপি করে নিতে পারবো। আমি যদি চাই তাহলে এই টেবিলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, আমি এখন এমএস ওয়ার্ডের গিয়ে এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার এই হচ্ছে টেবিল। আপনারা যেটা প্রজেক্ট বা থিসিস রিপোর্টে করেন, এখানে একটা লিখেন টেবিলের টাইটেল, এখানে লিখেন চার্টের টাইটেল, তাই নয় কি? তাহলে এখন আমি চাচ্ছি এই টেবিলটা দরকার নাই, আমি চাচ্ছি এই চার্টের সাথে নিচে টেবিলের ডাটাটা আসুক, বিবি এমবিএ সিএসি, শুধু এই টেবিলে তো আছে তিনটা, আমি চাচ্ছি শুধু এমবিএ সিএসি চলে আসুক। তাহলে এটা সহজ উপায়টা আমি শেখানোর চেষ্টা করতেছিলাম, সেটা হচ্ছে যে তাহলে আমরা কি করব, এই চার্ট সিলেক্ট থাকা অবস্থায় ডিজাইনে যাব, অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে আছে ডেটা টেবিল। সো ডেটা টেবিলে গিয়ে আমরা একটা আছে উইথ লিজেন্ড কিস, একটা আছে নো লিজেন্ড কিস। তো যদি আমরা নো লিজেন্ড দেই তাহলে নিচে লিজেন্ড থাকবে, অর্থাৎ আমার এখানে দেখেন নিচে লিজেন্ড আছে। যদি এটা রাখতে চাই তাহলে দেবো নো লিজেন্ড, আর যেটা রিমুভ করতে চাই তাহলে দেবো উইথ লিজেন্ড। তাহলে আমি যদি উইথ লিজেন্ড দেই তাহলে লিজেন্ড দুইবার হয়ে গেল না? দুইবার হয়েছে।
তাহলে এখন আমরা লিজেন্ডটা রিমুভ করে দিতে চাই। নান, দেখেন হলো না? তো এখন দেখেন তো এই এই চার্টে আমার ডেটা সহ আছে না? এই যে এমবি এর এটা কি আসলে 80 না? এটা কত? বিবি এর সিএসসি 70 না? তাহলে এখন যদি আমি এটা নিয়ে যাই কন্ট্রোল সি, তাহলে আমি কোন চার্টটা ইন্ডিকেট করছি এবার বুঝতে পেরেছেন যে কি চাই? সো আপনার রিপোর্টের সময় আপনি বৈচিত্র্য আনবেন, তাহলে আপনার রিপোর্ট দেখতে ভালো লাগবে। সবগুলো চার্ট টেবিল দিয়ে একই রকম হয়, দেখতে ভালো লাগবে না। আচ্ছা, এবার আসি আরেকটা ইস্যুস। আমাদের টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে। আমরা এই চার্টের টাইটেল দিতে চাই। আমি অন্য চার্টগুলো রিমুভ করে দিতে চাচ্ছি, জাস্ট একটু ক্লিন করি, কারণ যেহেতু রেকর্ড হয়েছে সমস্যা নাই। এই চার্টের একটা টাইটেল দিতে চাই। টাইটেল, তাহলে আমরা কি করব? এখানে ডাবল ক্লিক করে কাজ করা যাবে। আবার আমরা যদি চাই এই চার্টের হরাইজন্টাল এক্সিসের নাম দিতে, সেটাও দেওয়া যাবে। অথবা যদি মনে করেন স্যার নতুন করে করব, সেটাও করতে পারি। রিমুভ করে দিলাম। আমি একবারে প্রথম যেভাবে সিলেক্ট করতাম সেটা নিলাম, ইনসার্ট কলাম, কলাম চার্ট। এখন আমরা নিচে দিব ইয়ার, তাহলে এক ক্লিকে ইয়ারগুলো দিয়ে আসতে পারি। সরি, সিলেক্ট ডাটা, আমাকে অবশ্যই এখানে এইটে ক্লিক করতে হবে। এইটে ক্লিক করে আমি ইয়ারগুলো দিয়ে আসবো, দিয়ে দিলাম। এখন আমি চাই নিচে লিখে আসবে ইয়ার, আর এই উপরে এই লেফট সাইডে লিখে আসবে নাম্বার অফ স্টুডেন্টস, আর এখানে একটা টাইটেল আসবে। আমার কথা কি বুঝছেন? এই যে এখানে লেখা আছে যে শো গিভ প্রপার চার্ট টাইটেল এন্ড অ্যাক্সিস টাইটেল, এটা দেখাতে চাচ্ছি। তাহলে আমি চার্টের উপরে ক্লিক করলাম। এবার আসেন, এখানে দেখেন এক্সিস টাইটেলস। এক্সিস হয় হরাইজন্টাল, হয় ভার্টিক্যাল। তাহলে আমরা প্রথমে যাই হরাইজন্টালে, হরাইজন্টালে ক্লিক করলাম। বাই ডিফল্ট এখানে সিলেক্ট হয়ে আছে। এই অবস্থা আপনি যদি লিখেন দেখবেন যে এইখানে লেখাটা হচ্ছে। সাপোজ আমি চাচ্ছি ইয়ার, দেখেন এই যে এখানে ইয়ার লেখাটা হলো, এন্টার দেন, এই যে ইয়ার চলে আসছে। এই লেখার সাইজ বড় ছোট সবই করতে পারবেন। ক্লিক করেন, হোমে যান, এখান থেকে ফন্ট সাইজ 20 করে দেন, বড় হবে, কালার চাইলে দিতে পারবেন, সব কিছুই করতে পারবেন। তো আপনি যেভাবে ডিজাইন করতে চান আপনি কিন্তু চাইলে এগুলো পারবেন করতে। তাহলে আমার এটা হচ্ছে হরাইজন্টাল। এবার আসি যে আমরা ভার্টিক্যাল এক্সিসের টাইটেলটা নিব। তাহলে আবার ডিজাইনে ক্লিক করব। এবার আসি এক্সিস টাইটেল, এই যে ভার্টিক্যাল, এখানে আমরা দিতেছি নাম্বার অফ স্টুডেন্টস। তো আমি কোথাও ক্লিক করতেছি না, শুধু লিখলে দেখবেন অটোমেটিক ফর্মুলা বার লেখা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস। এন্টার দিলাম, এই যে লেখা হয়ে গেছে। চাইলে ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন, বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে পারবেন, ইটস আপ টু ইউ। এবার আসে চার্ট টাইটেল। তো এখানে যদি ডাবল ক্লিক করেন সেটাও হবে, অথবা যদি আগের মতো ডিজাইনে যাই, অ্যাড চার্ট, এখানে দেখেন অবশ্যই চার্ট টাইটেল আছে। কোথায় চাই? অ্যাবাভ চার্ট, সেন্টার্ড ওভারলে, নান দিলে চলে যাবে। তো আমি অ্যাবাভ চার্ট যদি চাই, এখান তো ছিলই। এখন লিখেন, দেখবেন এখানে লেখা হচ্ছে। সাপোজ আমি বললাম যে অ্যাডমিশন ইনফরমেশন, দেখেন চলে আসছে। এখানে চাইলে আপনি বোল্ড ইটালিক আন্ডারলাইন সবই করতে পারবেন, চাইলে কালার করতে পারবেন। তাহলে এই হচ্ছে এক্সিস টাইটেল এবং হচ্ছে চার্ট টাইটেল। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আরেকটা চার্ট নিয়ে পরিচয় করে দিই, যেটা অবশ্যই জানা দরকার। সেটা হচ্ছে পাই চার্ট। পাই চার্টের শর্ত হচ্ছে পাই চার্ট কখনোই একের অধিক রো বা একের অধিক কলাম নিয়ে কাজ করে না। অবশ্যই একটা রো অথবা একটা কলাম, এর বেশি কখনোই হবে না। তো আমি যদি কোশ্চেন লিখি, যদি চান কোশ্চেন লিখতে লিখে দেই, কোশ্চেন নাম্বার 6, ক্রিয়েট এ পাই চার্ট ইউজিং ডেটা, সরি ইউজিং স্পেলিংটা ভুল হলো, ইউজিং ডেটা সিরিজ, যে কোনো একটা নিতে পারি, সাপোজ বিবিএ, অ্যান্ড শো ডেটা লেভেলস অ্যাজ পার্সেন্টেজ অ্যান্ড ভ্যালু। এটাকে কপি করি, কন্ট্রোল সি, এবং এখানে অল্ট এন্টার দিয়ে কন্ট্রোল ভি। আমাদের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, ক্রিয়েট এ পাই চার্ট ইউজিং ডেটা সিরিজ। এবার এখানে বললাম 2020। বাকিটা যদি আরও চেঞ্জ করতে চাই, সাপোজ পার্সেন্টেজ অ্যান্ড ভ্যালু না বলে বললাম ক্যাটাগরি। এই দুইটা দিয়ে আমাদের ক্লাসটা শেষ হচ্ছে। তাহলে পাই চার্ট শর্ত হচ্ছে পাই চার্টের একটা রো অথবা একটা কলাম হবে। আমরা বলছি এখানে বিবিএ, তাহলে বিবিএ নিচ্ছি, ইনসার্ট, আমরা পাই চার্টে যাব। এই যে পাই চার্ট, প্রথমটা নেই অথবা 3D পাই নেই, নিলাম। এই হচ্ছে আমাদের বিবি এর পাই চার্ট। এখন 1 2 3 4 5 6 আসছে, এটা কি হওয়া উচিত বলেন তো কেউ একজন? এই চার্ট দেখে বুঝতে হবে। ইয়ার হওয়া উচিত। ওকে, না না, এই 1 2 3 4 5 6 কি হওয়া উচিত?
ইয়ার হওয়া উচিত। তাহলে আসেন যাই। তাহলে এই যে এখানে এডিট করে আমাকে কি করতে হবে, এডিট করে আমাকে বলতে হবে ইয়ারগুলো চলে আসছে ইয়ার। ওকে, এখন আসছে যে আমরা বলছি যে এখানে শো ডেটা লেভেলস অ্যাজ পার্সেন্টেজ অ্যান্ড ভ্যালু। তাহলে ডেটা লেভেলস কিভাবে শো করে, অ্যাড চার্ট এলিমেন্ট, এই যে ডেটা লেভেলস, আমরা মোর ডেটা লেভেল অপশনে যেতে পারি। এখানে মোর ডেটা লেভেল অপশনে আসলাম, এখানে অটোমেটিক ভ্যালু শো করতেছে। কি হলো, আচ্ছা ফরম্যাট চার্ট এরিয়া। আচ্ছা আবার যাই, ডেটা লেভেলস, মোর ডেটা লেভেল অপশনস। আচ্ছা দেখি একটু চেঞ্জটা হলো কেন, এই যে আসছে, এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম পার্সেন্টেজ আর ভ্যালু। তাহলে আমি ভ্যালু রাখলাম, এবার যদি পার্সেন্টেজ ক্লিক করি দেখেন আসছে কিনা। ভ্যালুও চাচ্ছি, পার্সেন্টেজ চাচ্ছি, ওভারঅল তো 100%, তাই না? তাহলে আসছে। যদি মনে করি ভ্যালু না চাই তাহলে শুধু পার্সেন্টেজ, যদি ভ্যালু চাই তাহলে ভ্যালু, যদি ক্যাটাগরি সহ চাই, এই যে 2015-এর জন্য এটা দেখাচ্ছে। যদি আমরা সিরিজের নামও চাই, সবগুলোই তো বিবিএ, তাই আসছে। সো এগুলো একটু চেনা দরকার, এই জন্য দেখালাম। তাহলে এই হচ্ছে আমাদের বিবিএ এর জন্য। এখন যদি আমরা চাই 2020-এর জন্য, তাহলে 2020-এর জন্য কি আমার 2020 সিলেক্ট করতে পারবো নাকি পারবো না, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে দেখেন একটা প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে, আমরা যদি 2020 সহ সিলেক্ট করি তাহলে কি হয়, সহ সিলেক্ট করলাম, দেখেন এবার কি হয়, ইনসার্ট পাই চার্ট। তাহলে দেখেন 2020-এর জন্য বিশাল একটা ডেটা দেখাচ্ছে, তাই নয় কি? এই যে, তো এটা দেওয়া ঠিক হবে না। সো আমরা কি করব, আমরা 20, 200, 300, 250 এই তিনটা সিলেক্ট করব। তিনটা সিলেক্ট করে ইনসার্টে যাব, কলাম চার্টে যাব। এখন আমাদের ঠিক আসছে, কিন্তু আমার চার্ট টাইটেলটা অটোমেটিক বসে নাই। তাহলে আমরা এখন ঠিক করতে পারি, আমরা সিলেক্ট ডেটা, এইটে গিয়ে আমরা দিব হচ্ছে এবার বিবিএমবিএ সিএসি, তাই নয় কি? কারণ ইয়ার তো একটা, আর সেগমেন্ট হচ্ছে তিনটা। তাহলে আমার এই তিনটা সেগমেন্টের জন্য বিবিএমবিএ সিএসি, এই সিরিজ ওয়ানটা চেঞ্জ করে আমরা এডিট করে 2020 বসিয়ে দিতে পারি। চলে আসলো। তাহলে 2020 আমার চার্ট, আর এটা হচ্ছে লিজেন্ড। এবার আমরা যদি ডেটা লেভেল চাই, মোর ডেটা লেভেল অপশনসে যাব। আমরা চাইলে ক্যাটাগরি দিতে পারি, চাইলে পার্সেন্টেজ দিতে পারি, আগের মতোই। বুঝে গিয়েছে কি আসলে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। লাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা খুব দ্রুত চার্ট তৈরি করতে পারি। আমরা যদি সব সিলেক্ট করি তাও চার্ট তৈরি করা যাবে। তৈরি সিলেক্ট করলাম, ইনসার্ট, এই রিকমেন্ডেড চার্টে যাব। যাওয়ার পর এখানে অল চার্টস, আমি সাপোজ কলাম চাই, কোনটা চাই, এখানে দেখেন তিনটা অপশন আছে। সো আমি যদি এটা চাই, অটোমেটিক এক ক্লিকে চার্ট তৈরি হয়ে যাবে। এই যে অটোমেটিক হয়ে গেল। এটা নতুন আসছে এই ভার্সনগুলোতে, আগের ভার্সনে ছিল না। এবার আসেন যে আবার যাই, ইনসার্ট, রিকমেন্ড, আসতে চান? আচ্ছা, এই অল চার্ট আমরা যদি এবার ইয়ারটা চাই, ওকে দেই, চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা এতটুকু প্র্যাকটিস করেন, এই যে আমি দেখিয়ে দিলাম সর্বশেষ। প্রবলেম হলে পরবর্তী ক্লাসে আবার কথা বলবো। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।